বহুকাল আগে একবার এক চশমাটা সাহিত্য সভায় সভাপতি হিসেবে বলেছিলাম, ভালো লাগারও একটা ইভলিউশন আছে। 5 বছর পূর্বেকার ভালো লাগা যদি 5 বছর পরেও একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে। ছবিটা বের করলো কে? কে আবার? এই অধম? আচ্ছা শোনো, লিসির ফোন এসেছিল। শেষ পর্যন্ত সানসেট বুলেভার্ডে তারা বসাতে পারলো? আর বলো না, ফেসবুক তো একেবারে তারায় তারায় ভর্তি। তুমি তো আর কোনোদিন এ সমস্ত করলেও না, তাই জানো না। করতাম যদি না ফেসবুক করাটা একটা দরকার হয়ে উঠত। এতদিন যখন পারিনি, তখন কোনো দরকার অমিত রেকে বেঁধে ফেলতে পারবে না। কথা কেন হচ্ছে যে তাজমহলকে ভালো লাগাবার জন্যই তাজমহলের নেশাটা ছুটিয়ে দেওয়া দরকার। কিন্তু তাহলে প্রতি বছর এত ঘটা করে তাজমহলের জন্মদিন পালন করো কেন বাপু? কারণ নেশাটা ছুটে গেছে, সেই সঙ্গে ভালো লাগাটাও। খান মাছ ভাজা। সকালবেলায় মাছ ভাজা? হ্যাঁ, চায়ের সঙ্গে খান, গরম আছে, ভালো লাগে। ও ওই তুই করে ভুলে যাবার আগে চপ করে বলে দিই। বলছি, আগামী এই 25শে বৈশাখ আমি একটা স্বরচিত একাঙ্ক নাটক করতে চাই। 25শে বৈশাখ স্বরচিত একাঙ্ক নাটক করবেন? হ্যাঁ, মানে স্বরচিত মানে আমি তো মানে রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টিকে একটা শ্রদ্ধা জানাবো। সমস্ত সৃষ্টিকে? হ্যাঁ, মানে সমস্ত সৃষ্টিকে মানে মানে সেই রকম নয়, মানে ধরুন গোড়ার সঙ্গে শ্রীকান্ত দেখা। কার? শ্রীকান্ত? আপনি রবীন্দ্রনাথের শ্রীকান্ত পড়েননি? না। এই দেখুন, তাহলে কি করে বোঝাই? আচ্ছা, আমি ব্যাপারটা বেশ গুছিয়ে বলছি। ধরুন পর্দা পড়ে গেছে, এমন সময় মঙ্গল দ্বীপ জেলে এই গানটা বেজে উঠবে। হ্যাঁ, মঙ্গল দ্বীপ জেলে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, মানে ওই মঙ্গল দ্বীপ জেলে ওই গানটা। ও আচ্ছা। সুপ্রভাত। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বাংলা বই? এসো এসো, বসো। এই আদিকালের আদিক্ষেতাগুলো ছাড়তে পারে না বলেই বাংলা সাহিত্যের এই দুর্দিন। দেখো, রোজ রোজ গায়ে পড়ে তর্কের পর তর্ক করে আর নিজের ভাবনা চিন্তাটাকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে তুমি কি বলতে চাও যে আজকের দিনে এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আধুনিকতা? দেখো, তা বললে তো 3 ঘন্টার ওপর কথা বলতে হয়। বলে যাও, বলে যাও। এখানে কারো সাধ্য নেই যে কেউ মিস্টার অমিত রেকে আটকায়। আছে আছে, আলবাত আছে। কলিকাতা মহানগরের বাবু ইন্দ্র। যাক বাবা, একটা জিনিস হয়েছে, আমি বেঁচে গেলাম যে আমি তোমার ওই লিস্টে নেই। আমার লিস্ট? হ্যাঁ, ওই যে যারা যারা তোমার ঘরে আসে,
ঘরে এসে ভিড় বাড়ায় তাদের কথা বলছি। এইবার মনে করুন এই মানে থার্ড উইংসের বাঁদিক থেকে আমি ঘোড়ার সাজে বেরিয়ে এলাম, এসেই দেখছি সেই ভাঙা মাস্তুলখানা, আর ওপরে মানে পতাকাখানা পত 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 করে উঠছে। কি পতাকা উঠবে না? অমিতদাকে আপনার নাটকের পরিকল্পনাটা বলুন। অমিতদাই তো সব থেকে আগে শুনেছে, হ্যাঁ 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 যখন এটা আইডিয়ার পর্যায়ে ছিল তখন থেকেই তো হ্যাঁ। অমিতদাই তো উৎসাহ দিয়ে ওকে কমপ্লিট করালো। তুমি গোটাটা শুনেছো? হ্যাঁ, অ্যান্ড ইন অল মাই সেন্সেস আমি এইটুকু বলতে পারি যে নবকৃষ্ণের মতো রবি ঠাকুরকে আর কেউ ধরতে পারেনি। শুনলেন? এরপর তো আর কোনো কথা হতেই পারে না। হ্যাঁ আপনি রিহার্সাল শুরু করুন, যান। হ্যাঁ। ওই মাছ ভাজাটা নিয়ে যাবেন। তুমি খাবেন না? না, থ্যাংক ইউ। এই দেখ, বাঙালির কাছে এভরি টাইম ইজ ফিস্ট টাইম। আমি খাই। শ্রীকান্তের আমি চিনি গো চিনি তোমারে, এইটা আমার একদম অসাধারণ লেগেছে। যত সমস্ত পাগল বুড়ো বুড়িকে তুমি খুঁজে খুঁজে এখানে জড়ো করবে, আর তার দায়িত্ব নিতে হবে আমাকে। কি জিনিস সামলানো যায়? আচ্ছা, তুমি কোন আক্কেলে এতে মত দিলে? দেখো, আমার ধারণা বাংলা সাহিত্যে রবি ঠাকুর আর শরৎচন্দ্রের এত বড় ক্রসওভার আর কখনো হয়নি। বাপ্পি লাহিড়িটা ভুলে যেও না, মঙ্গলদ্বীপ জেলে আছে। যাকে কাজের কথা বলি, তুমি সাইনবোর্ড এসে গেছে, লাগানো হচ্ছে, গিয়ে দেখে নাও। আর সেকেন্ডলি, আগামী পরশুদিন একজন নতুন টেনেন্ট আসছেন। আমার কলেজের সিনিয়র ছিলেন, একেবারে আমার দিদির মতন। দীর্ঘদিন অক্সফোর্ডে পড়িয়েছেন, ফাইনালি দেশে ফিরছেন। একেবারে একা মানুষ, সেই কারণেই আমি বললাম যে বৃদ্ধাশ্রম তোমারই তো, তুমি যা ঠিক করবে তাই হবে, আমার কিছু বলার নেই। অধ্যাপিকার নাম কি? লাবণ্য দত্ত। স্যার একটু শুনবেন? হ্যাঁ, আসছি আসছি, দাঁড়াও। হ্যাঁ, বলো। স্যার, উপরের ঘরে যে কাজটার মেরামতি চলছিল সেটা আপনি নিজে চোখে দেখে নিলেই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। কোন ঘরটা দিই বলো তো? হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, ও আমি ঘর ঠিক করে দিচ্ছি। চলো। চলুন। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি না, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখার কিচ্ছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা বাইরের ছায়া তাতে পড়বে না। আপনি গাড়িটা গ্যারেজে নিয়ে যান, যা খরচ লাগে দিয়ে দেবো। সে না হয় হলো, কিন্তু আপনি গাড়ির ইন্ডিকেটরটা মারবেন না কেন? আরে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বললাম তো যা খরচ লাগে দিয়ে দেবো। কালা নাকি, শুনতে পান না? ও, এই জন্য বুঝতে পারছি হর্নটা কেন শুনতে পাননি। এ তো আজব বাউল দিচ্ছেন আপনি। হ্যাঁ, ভুল লেনে ঢুকে পড়েছেন আপনি, না দেখে গাড়ি চালাচ্ছেন আপনি, ইন্ডিকেটরটা মারেননি আপনি, আমার গাড়িটা ধাক্কা মেরে এই অবস্থা করলেন আপনি, আর এখন হম্বিতম্বি করছে কে? আপনি। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ষাঁড় চেঁচায় না, ষাঁড় ডাকে। হ্যাঁ, আপনি তো আচ্ছা অভদ্রলোক, আমার না গাড়ি থেকে নামাটাই ভুল হয়েছে। না 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 না, দাঁড়ান 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 দাঁড়ান, আপনার সব থেকে বড় ভুল হয়েছে কি বলুন তো? গাড়িতে বসে স্টিয়ারিংটা হাতে নিয়ে বসা, আর তার চেয়েও বড় ভুল কি, গাড়ির কাঁচের উপর এল শব্দটা না লাগানো। আমি তো আপনার মতো লুজার না যে গাড়ির কাচের সামনে এল লাগিয়ে রাখবো। কি আপনি আমায় লুজার বললেন? দেখুন, যা ভেবেছিলেন ঠিক তাই, আপনি কালাও। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই আঙ্গুল কাকে দেখাচ্ছেন? আঙ্গুল নামান। আগে আঙ্গুল নামান। আগে আপনি তুলেছেন, আপনি নামান। আগে আপনি আঙ্গুল নামান। আপনি আগে আঙ্গুল নামান, নামান। আঙ্গুল নামান। আপনি আগে তুলেছেন, আপনি আগে নামান। কি হলো? হ্যাঁ, হ্যালো বল। আরে ধুর, আরে মেয়ে, কি যাতা বলবো? একটা। আরে সকালবেলা গাড়িটা চুনা লাগিয়ে দিই। কি বলবি বলতো? হ্যাঁ, দেখ দেখ কি। হ্যাঁ, দেখ, শোন না একটা কথা।
যা রাখ তো। আই উইল সি ইউ। পাণ্ডিত্য কিংবা অ্যাচিভমেন্ট সম্বন্ধে বলতে গেলে দিদি হয়তো রাগ করবেন, কিংবা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠবেন, অ্যাচিভমেন্ট কথাটার তো একটা ভালো বাংলা বলাই যেত। এত দশক অক্সফোর্ডে থাকা সত্ত্বেও বাংলা বলায় কিন্তু কোনো টান আসেনি, কিন্তু বাংলা ভাষার প্রতি টানটা অক্ষুণ্ণই রয়ে গেছে। আসুন তাই আর দেরি না করে আমাদের দিদিকে ডেকে নিই, তার মুখেই শুনি ওনার কথা। স্বাগত জানাই প্রফেসর লাবণ্য দত্তকে, প্লিজ। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ আমার বাংলা ভাষার প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি টান নিয়ে যে কথাগুলো বলা হলো সেগুলো ঠিকই, কিন্তু তা বাদে যে কথাগুলো আমার বিষয়ে বলা হলো সেটাকে বাংলায় বলতে গেলে বলবো একটু এক্সাজারেশন। আজ এত বছর পরে এখানে এসে এত ভালোবাসা, এত বড় সম্মান পেয়ে আমার যে কত আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। সুবক্তা একেবারেই নই, তবে একটা জিনিস না বলেও পাচ্ছি না, যে এই অনুষ্ঠানটা যদি এখানে না হয়ে ধরুন আম্রকুঞ্জের কোনো এক কোণে যদি হতো, বা যদি ক্যাম্পাসের ভেতরে বা বরুণদার ক্যান্টিনের মধ্যেও যদি হতো, তাহলেও আমার খুব ভালো লাগতো। তবে আমার মনে হয় এনারা ভেবেছেন যে এত বছর বিদেশে কাটিয়ে এসে হয়তো এসি ছাড়া আমার কষ্ট হবে। এই যা, আবার একটা ইংরেজি শব্দ ব্যবহার করে ফেললাম, কিন্তু তা মোটেও না। আমি এই জায়গাটাকে ভালোবাসি, আর এখানে এসে আমার মনে হচ্ছে যেন আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। কবি বেগম আক্তারকে মিউট ইন্টেন্স থিংস বলেছিলেন কিনা জানি না, তবে তোমার যে তার প্রতি কোনোই আগ্রহ নেই সেটা সততই স্পষ্ট। নরেন্দ্র জানে? কি জানতে চাওয়া হচ্ছে সেটা জানতে পারলে আমি জানাতে পারি আমি জানি কি না, নরেন্দ্র জানে কি জানে না। হেয়ালি করো না তো। আচ্ছা, এই লাবণ্য কি সেই লাবণ্য? সত্যি সত্যি মিথ্যে বলতে পারি না, লাবণ্য বললে তো একটি কি মনে পড়ে, ফেমাস লাবণ্য, যাকে আমার সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এঞ্জেল বলে মনে হয়েছিল। এই ছিল তোমাদের অভিমত। একটা জিনিস মানে ভাবিনি কোনোদিন যে প্রশ্নটা তোমায় কোনোদিন করব। সংকোচের ধার ধারার মতো বুড়ো কি আমরা হয়েছি নাকি? আচ্ছা, তুমি কি কেটিকে কোনোদিন লাবণ্যের থেকে বেশি ভালোবাসতে পেরেছিলে? আমার তেষ্টার অভ্যাস আছে, কিছুটা স্বেচ্ছায়, কতকটা প্রয়োজনে। তোমাকে আমি অভ্যাস করে ফেলেছি, তেষ্টার অভ্যাসে, অভ্যাসে আর ভালোবাসার অভ্যাসে। দেখো, তারা দুজনে দুটো আলাদা মানুষ, তাদের দুজনের চরিত্র আলাদা। কি করে বলি বলো তো?
কম না বেশি? কি রে, কি হয়েছে? আরে বলবি তো কি হয়েছে? একবার দেখা হোক, দেখাচ্ছি মজা। আমাকে বলা? আজকে আবহাওয়া দপ্তরে ঝড়ের পূর্বাভাস ছিল। সাহিত্য করো না তো, মাথাটা জাস্ট গরম হয়ে আছে। শোন না, একটু একটু কফি খাবি, ভালো লাগবে। তুমি একটু খাবে? একবার আচ্ছা, দেখাও। তোরা বস। দেখাচ্ছি মজা। একবার যদি সামনে পাই না, ছাড়বো না। আরে গাড়ি চালাতে পারিস না যখন, তখন তোকে কে বলেছে রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে? খামোখা অফিস যাওয়ার আগে মাথাটা গরম হয়ে গেল, আর রাগটা গিয়ে পড়লো ম্যানেজারের ওপর। এখন যদি তুমি বলো যে তুমি ম্যানেজারের ওপর প্রচণ্ড তম্বি করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছো, তাহলে আমার মতো গর্বিত কেউ হবে না। আমি প্লিজ, মাই কেরিয়ার ইজ অ্যাট স্টেক। প্রমোশনটাও গেল, সবাই। তাহলে কি আজ আমরা বিরতি নেব? শুড আই গেট মাই জ্যাজ শুজ? আমি ইউ তুমি যা জানো না তা নিয়ে কথা বলবে না, একদম কথা বলবে না। তুমি কিচ্ছু জানো না। জানি না, না আমি জানি না। না, বাংলাদেশে আমার দাদুর নামে একটা মস্ত রাস্তা আছে, তুমি কিছুই জানো না। ধ্যাৎ, বাংলাদেশ দেখতে যাচ্ছে। বাগবাজারে তুমি যাও না, কি? আমার 7 মহলা বাড়ি দেখতে পাবে। সাতমহলা, হ্যাঁ। সাতমহলা। আপনার এই প্রথম থেকে করতেছিলাম যে এই ঘটিরে একদম, আমার কাঁধে চাপাইয়া একদম। দিবে। রান্নাটা রান্না কি বান্না, হবে? আমি রান্না বান্না একই কথা হইব বলেছি, না। একই কথা আরে বলেছি আপনাকে। শোনেন, কোনো ইস্ট বেঙ্গলের সাপোর্টারকে আপনি আমার বাংলাদেশ সাথে দেবেন। চার আঙুল বাদ দিয়া হচ্ছে কি? এক মিনিট, দ্বন্দ্বটা কি নিয়ে একটু জানতে পারি কি? আমি বলছি, আমি দেখি পাটা দাও। এই যে, ওরে বাবা, না না না, প্রণাম করতে হবে না। রাগ পড়েছে? না, আর পড়বেও না। আচ্ছা ঠিক আছে, কি করলে রাগটা কমবে সেটা বলো। মনি, যা করলে রাগ কমবে সেটা তুমি করবে না। চৈতা কেমন আছে? ভালো আছে, কিন্তু মনি তুমি আমার সাথে থাকতে চাইছো না কেন? আমার সাথে থাকলে তোমার কি এমন অসুবিধা হবে বোঝাও? আচ্ছা, অসুবিধে কেন হবে বলো? হ্যাঁ, আমি তো দিব্য পায়ের উপর পা তুলে বসে থাকি। তাহলে তাহলে কেন তুমি আমার সাথে না থেকে কি কোনো একটা বৃদ্ধাশ্রমে কোনো মানে হয় বলো? আচ্ছা শোনো, এখন তুমি আর জয়িতা তোমরা তোমরা একসঙ্গে থাকা শুরু করেছো, ঠিক আছে? তোমাদের ভবিষ্যতের একটা প্ল্যান আছে। আমার মনে হয় এই সময় তোমাদের প্রাইভেসির দরকার। বোঝো, এই কথাটা কোনো মানে হলো বলো? তুমি কি সিরিয়ালের শাশুড়ি যে আমাদের স্পেস না দিয়ে আমাদের প্রাইভেসিতে নাক গলাবে? আর এই যে ডেভিল হ্যাজ অ্যারাইভড। জয়িতা, ও মনি, কেমন আছো? ভালো। ইউ শাট আপ, শর। বস। এবার শোন, মনির বক্তব্য হচ্ছে যে আমরা সবে লিভ ইন করা শুরু করেছি। আমাদের সাথে থাকলে নাকি, মনি যদি আমাদের সাথে থাকে তাহলে নাকি আমাদের প্রাইভেসি নষ্ট হবে। বোঝা? ঠিকই বলেছে। হ্যাঁ, আমি 1 সেকেন্ড আসছি। হ্যাঁ, তুই পাগল নাকি? হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? হ্যাঁ, আস্ক ইয়োরসেলফ। দেখ, উনি সবেমাত্র দেশে ফিরেছেন। কদিন দে না বন্ধু বান্ধবদের সাথে একটু থাকতে। তুই যদি এভাবে ফোর্স করতে থাকিস তাহলে তো উনি সেটাও পারবেন না। আর আমরা বাড়িতে থাকি না সবসময় যেখানে, উনি ওখানে বন্ধু পাবেন, কম্পেনিয়ান পাবেন, এগুলো একবার ভাব। ইডিয়েট। কি বললি? হ্যাঁ,
এই ব্যাগগুলো না পাও। প্রাণে খুশির তুফান উঠেছে। তুই একই রয়ে গেলি। বয়স যতই হোক না কেন, বুড়ো আমি হচ্ছি না। সে তো দেখতেই পাচ্ছি। কেমন আছিস? কেমন দেখছো বলো? মনে হচ্ছে এক্ষুনি এসে আমার পাশে বসে যাবি আর কলেজের সবাইকে তাক লাগিয়ে দিবি। লাবণ্য দত্তর পাশে বসলো এই ছোকরা কে? হ্যাঁ, চলো দারুণ চলো চলো। জায়গাটা। হ্যাঁ, দারুণ। খুব এসো সুন্দর। এসো এসো এসো। ঢোকার সময় সাইনবোর্ডটা দেখলাম। সাইনবোর্ডটা কিন্তু খুব মজার। কার আইডিয়া? তোর? এই জায়গাটা যার, তার বিচিত্র উদ্ভট সমস্ত খেয়ালের ওইটি একটি নিদর্শন। কি নাম তার? তার নাম অমিত রায়। তা বাবুর সে নাম পছন্দ নয়, তিনি নিজেকে বলেন অমিত রে। ওকালতি করলে খুব নাম করতেন। চলো, দাঁড়িয়ে গেলে কেন? এসো। ওই তো, এসো। শেষের গল্প শুরু আলাপ করিয়ে দিই। অমিত রে এখানকার নাম কেউ আসতে মালিক, আর ইনি লাবণ্য দত্ত, আমার দিদি। ওহো, শেষের গল্প শুরু, মুগ্ধ চোখের রেশ, চলতি হাওয়ার বাঁকে প্রেমের ছদ্মবেশ, কপালের ভাঁজে সময়ের ক্ষত দেখিনি এতস কাছে, প্রাক্তন আজ অতীতের কাছে নত জানো হয়ে বাঁচে। শরীরে গন্ধ চেনা, অন্ধের চোখে আলো, কেন তুমি জানলে না কতখানি অগোছালো। শরীরে গন্ধ চেনা, অন্ধের চোখে আলো, কেন তুমি জানলে না কতখানি অগোছালো। কপালের ভাঁজে সময়ের ক্ষত দেখিনি এতস কাছে, প্রাক্তন আজ অতীতের কাছে নত জানো হয়ে বাঁচে। এসো এসো। এই তোমার ঘর, দেখো পছন্দ হয়েছে? ভালো জায়গায় এনেছি, রেস্ট নাও, পরে কথা হবে, দেখা হবে। হ্যাঁ, আসছি। ছন্দের আছে দায়, কবিতায় দেবে সুর, মুখ তুলে কেন চায় ফেলে আসার দূর। অমিতা, অমিতা, ছন্দের আছে দায়, কবিতায় দেবে সুর, মুখ তুলে কেন চায় ফেলে আসার দূর। কপালের ভাঁজে সময়ের ক্ষত দেখিনি এতস কাছে, প্রাক্তন আজ অতীতের কাছে নত জানু হয়ে বাঁচে, নত জানু হয়ে বাঁচে। Sorry, stag and tea not allowed. ওফ যোগমায়া, এসব ইয়ার কি এখন আমার একদম ভালো লাগছে না। I'll kill you if you say once again that name, okay? সরি
Nice dress, I must say. Oh, is it? Thank you. Come in. Thank you. Hello. Hi, dude. Hello. Hi. Hi, Akash. Hi. Oh, hi. This is Akash, Hello. my Hello. friend. Oh, he's always busy. Okay, chal. Drinking too. বল আরে আর বলিস না এই তো একটা পার্টিতে এসেছি আর গাড়ি গ্যারেজে আর বলিস না সকালবেলা শালা একটা অশিক্ষিত ড্রাইভার শালা দিয়েছে পুরো ঠুসে আর শুধু নর্জাস অশিক্ষিত আবার মেয়ে অভদ্র জন্মের কি বল আর যাই হোক এটাকে কে ঢুকতে দিল? রাখ, দাঁড়া, দাঁড়া, এটাকে ঢুকতে দিল কে? এখানে কেন? আপনি এখানে কেন, হ্যাঁ? এটা ভদ্রলোকের- এই, এটা ভদ্রলোকের বাড়ি। Oof. যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই দেখো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজমন্ত্রের মতো, কারোর কাছে ফাঁস করতে নেই। এই থাকবে আমার মুখে আর তোমার কানে। এইসব এসি টেসিগুলো মানে ঠিকঠাক আছে তো? কেয়ারটেকারের ভূমিকায় অভিনয় না করেও কুশল জানা যায় বলে তো জানি। সামান্য কুশলের পরোয়া আমরা কবে করেছি? আমি ভালো আছি, আমার শরীর ভালো আছে, এখানে আমি খুব আরামে আছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না, বরং হাত পা চড়িয়ে দিব্য আছে। কেতকের কথাটা শুনলাম। হ্যাঁ, সে পালিয়ে গিয়ে আমার হাত থেকে নিস্তার পেয়েছি। শোভন? সে তারও আগে চলে গেছে, আমাদেরই শুধু রয়ে যাওয়া আছে, তারা চলে যায়। আছি এখন। এসো, খাওয়ার সময় দেখা হবে। ইনি হচ্ছেন বটুক বাবু। নমস্কার। ইনি ইন্দ্রবাবু। নমস্কার। ইনি মিস্টার সেন। নমস্কার। নমস্কার। ইনি নবকৃষ্ণ বাবু। নমস্কার। নমস্কার। ইনি জানেন না এমন কোনো জিনিস কিন্তু নেই। আচ্ছা, আপনি কবে থেকে অক্সফোর্ডে পড়াচ্ছেন? 78 থেকে। আমি তো তার আগের বছরই রিজাইন করলাম। হ্যাঁ, মানে তুই করে আমার দেশের কথাটা মনে পড়লো না, যে মানে মনটা খারাপ হয়ে গেছে। রাত বাড়লে এই সমস্ত সিমটমগুলো বাড়ে। আপনারও কাশিটা বড্ড বাড়ে, ওই আপনি ব্রাইনিয়া খান। আচ্ছা, আপনার হাতে একটা নিবারণ চক্রবর্তীর বই দেখছিলাম না? আগে হ্যাঁ, আপনি পড়েন? হ্যাঁ, পড়ি।
আসলে ওই একজনই তো কবি আছেন যিনি বারবার নিজেকে বদলাতে থেকেছেন। কই হে অমিত রে? আর কি করব, দল বেঁধে যখন আক্রমণ, হাত তুলে দিলাম। হয়তো তুমি ভালো আছো কোন শহরে একলা বাঁচো, সেই কবে হারিয়ে যাওয়া ঘর। মুঠো খুলে খুঁজো তাকে, ফেলে আসা নামে ডাকে, শোনা যায় চেনা সে গলার স্বর। অবুঝ কথার ভিড়ে এসেছি আবার ফিরে, দেখো কপালে আজ ভালোবাসার জল। ভালো থাকা, জানলাগুলো খুলে রাখা, দেখেছি সে পাতা ঝরা দেশ। ধুলো জমে থাকা কাঁচে, অসুখে না সুখে বাঁচে, শুরু নেই তবু হলো শেষ। নিভে যাওয়া সেই আলো আগলে রেখে জানো, যেন মুখর প্রেমে বেঁচে থাকার রেশ। What? You really don't remember what you did last night, hmm? What I exactly did? জয়িতা বারবার ফোন করছিল। Wait. Who's Joyita? আকাশ যার সাথে জাস্ট লিভ ইন করতে শুরু করেছে। তো তো আপনি আর আকাশ তখন ইন্ডিয়ান পলিটিক্যাল ফিউচার নিয়ে আলোচনা করছিলেন। ওয়েট, কি নিয়ে আলোচনা করছিলাম? পলিটিক্স নিয়ে আলোচনা। পলিটিক্স? ইয়েস, অ্যান্ড দেন আপনাদের ঝগড়াটা আমার মধ্যস্থতায় মিটে যায়। অ্যান্ড ইউ বোথ ওয়ার ড্রাঙ্ক, ইউ নো। অ্যান্ড তারপর আপনি আকাশের ফোনটা নিয়ে তার গার্লফ্রেন্ডকে বলেছেন, অ্যান্ড আই কোট, বারবার বয়ফ্রেন্ডকে ফোন করাটা বন্ধ করুন। ইডিয়েট, ইগনোরেন্ট, BITCH। অ্যান্ড দেন আপনি ফোনটা নিয়ে ফোনটা কেটে ছুঁড়ে ফেলে দিয়েছেন। Oh no! Oh yes! আরে ওই কফি খাবি? তার সাথে একটু বিষও ছড়িয়ে আনিস। জয়িতার সাথে কথা হলো। কি বললো? বললো
বললো ভোটে দাঁড়াচ্ছিস তো এবার? ধুস। ও চিনি নেবে? নেব, ঠিক দুধও আছে। নেব। কাল থেকে ডেমোক্রেসি লিবারেশন এসব শব্দগুলো তুই বলবি না। ইউ আর নট আতেল ইনাফ, বুঝলি? এত বছর পরেও আত্মপ্রকাশে এত ভয়, এরকম সচরাচর দেখা যায় না। এত বয়সেই তো সত্যি সত্যি ভয় পাওয়া উচিত। শুনতে পাই আমরা নাকি সর্বক্ষণ আজকাল সার্ভিলেন্সের আন্ডারে আছি। কেমন আছো? প্রায় 5 বছর হয়ে গেল। আর লিখবে না? দেখো, লিখবো কিনা তা কি আমি জানি? সে তো জানে নিবারণ চক্রবর্তী, দায়িত্ব তার। আসলে কিরকম একটা যেন থমকে গিয়েছে জানো। একটা গল্পে পড়েছিলাম যেখানে একটা লোক একটা অন্ধকার গর্তের মধ্যে পড়ে গিয়েছে, তারপর মোরাকামি। এই তো দেখো, অথচ লোকে ভাবে অমিত রেকে থামিয়ে দিতে পারে এমন লোক নেই। বলো, কি বলছিলে? তুমি বলে দাও না শেষটা, তোমার তো সবই জানা। কে বললো আমি জানি? কত কিছু অজানা থেকে গেছে। যেমন যেমন তোমার পরের বই কবে লিখছো? লিসি কেমন আছে? তোমার বর্তমান প্রজেক্ট কি? আর এই হঠাৎ এই পুরোপুরিদের বেশ কেন? প্রথমটার উত্তর তো দিয়েই রেখেছি। দ্বিতীয়টা হলো সে আমেরিকায়, এক মেয়ের মা। তৃতীয়, কুহুর সঙ্গে তোমার একটু পরই আলাপ হবে। এবং সবশেষের যে প্রশ্ন, তার উত্তরে আমি বলতে পারি, আমার মতো একটা আদ্যপান্ত অগোছালো লোকের কাছে তুমি কি আর কিছু আশা করেছিলে? আশা করেছিলাম যে কোনোদিন যদি তোমার সঙ্গে আমার আবার দেখা হয়, তাহলে অন্তত একবারের জন্য তোমার বাগ্মিতার সামনে দাঁড়িয়ে আমার মনে হবে যে যাক, আমি বা খঙ্গেশ্বরী। এটা তো আমার মনে হওয়ার কথা, তাই কি? তাই নয়? এই ধরো না, কি অপূর্ব কৌশলে তুমি আমার সব খবর জেনে নিলে, কিন্তু একবারের জন্য বললে না তুমি কেমন আছো। তোমরা এখানে? আরে কখন থেকে খুঁজছি। চলো, শুরু হয়ে গেছে। কোথায়? রিহার্সালে। চলো চলো, এসো। কি বলছেন কি? ওরে বাবা, আমি পাগল হয়ে যাবো তো। এ কি খবর দেয়, এরকম বলবেন না, হার্টফেল হয়ে যাবে আমার। আমার কথাটা শুনুন, খুব ভালো স্ক্রিপ্ট হয়েছে, কিন্তু 1.5 ঘন্টা তো ওটা তো সম্ভব নয়। ওটা আপনাকে 15 মিনিটে নামিয়ে আনতে হবে। 15 মিনিট কি বলছেন? আমার একটা অমস্তিষ্ক 1.5 ঘন্টা, সেটা কি করে তুই করে আমার 15 মিনিট হয়ে না যাবে? না, তাহলে অন্যরা পারফর্ম করতে পারবে না। না মানে আপনাকে তুই করে কিছু করতে হবে না। আমি এটা খুবই অন্যায় হচ্ছে। তুমি বোঝাও তো। এটা কিন্তু তুমি ঠিক করছো না নরেন্দ্র।
15 মিনিট না না, এটা অনেক বড়, 1.5 না ঘন্টা। না, তবে আমি যদি তোমার জায়গায় থাকতাম বসো। তাহলে আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতাম। আচ্ছা, আমি দেখিয়ে দিতাম হ্যাঁ। যে শিল্পকে সময়ের বাঁধনে বাঁধা যায় না। বলছো? বলছি, তার কারণ আমি জানি তোমার সে ক্ষমতা আছে। হ্যাঁ, ঠিক আছে, 15 মিনিট সই দেখে নেবেন। জয় গুরু। জয়গুরু না, কবিগুরু। এসে গেছো? এসো 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 এসো, বসো বসো বসো। আমরা এখানে প্রত্যেকবার 25শে বৈশাখটা না খুব বড় করে ধুমধাম করে পালন করি। তো এই নিয়েই আলোচনা হচ্ছে যে 25শে বৈশাখে কি করা হবে। আমার মনে হয় যে সেটা ওনাকেই জিজ্ঞেস করা উচিত, কারণ ওনার মতামতটা অনেক ভালো হবে। আফটার অল অক্সফোর্ড। অক্সফোর্ড না হলেও রবি ঠাকুরকে নিয়ে মতামত দেবার মতো ধৃষ্টতা আমার কোনোদিনই হতো না। তাই এদের যখন কেউই মতামত দিতে চাইছেন না, তখন ইন্দ্র তুমি না হয় বলো। আচ্ছা, আমার মনে হয় যদি আমরা নবকৃষ্ণের পথে হাঁটি তাহলে কেমন হয়? মানে যেমন যেমন আর কি, আমরা যদি রবীন্দ্রনাথের কিছু চরিত্র বেছে নিই আর তারপর ওনাদের নিয়ে কিছু একটা। ও ব্রিলিয়ান্ট, খুব ভালো, সত্যি এবার তাই হোক তাহলে। আর তাহলে আমি আমার মেয়েটিকেও ডাকি। মেয়ে? না 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 না, জন্ম আমি দিয়েছি, তারপর থেকে বাকিটা। তাহলে কিন্তু আমারও একটা প্রস্তাব আছে। আমার ভাই, মানে স্বর্গত ভাই জ্যোতিশঙ্কর, তার ছেলে আকাশ, ও কলেজে অনেক থিয়েটার করেছে। এখন অবশ্যই আমি ঠিক জানি না কতটা কি করে, তো ওকে কি ডাকা যায়? আলবাত দেখা যায়, ওয়াই নট। কিন্তু এখানকার অন্য কাউকে তো দেখছি না। আসলে এবার কোর কমিটির দায়িত্বটা আমাদের ওপর পড়েছে। প্রতি বছরই এটা ঘুরিয়ে ফিরিয়ে হয় আর কি। কাকে চাই? লাবণ্য দত্ত। আকাশ? হ্যাঁ। আচ্ছা, আমি নরেন্দ্র। আলাপ করিয়ে দিই, আমার মেয়ে কুহু, আকাশ। এসো, হ্যাঁ, চলে এসো। আচ্ছা, এগুলো কি তারপরে আসছে? হ্যাঁ, তারপরে ওই লাইনটার এটা হয়ে গেলে ওই লাইনটার পরে এটা। অনেক কিছু জানে, তুমি তো সাদা কিছুই জানো না। আলাপ করিয়ে দিই, আমার মেয়ে কুহু। ওরে বাবা, এই তো থাক, এই তো একদম লেডি। আর এর সঙ্গে আলাপ করিয়ে দিই, এ হচ্ছে আকাশ, ওই যার কথা তখন বলছিলাম। আমি ওর কাছে না থেকে এখানে আছি বলে ও বেজায় চটে আছে। এই যে ইয়াং ম্যান, এসে তো আমার পাশে একটু বসো, দেখি তোমার রাগ ভাঙাতে পারি কিনা। এসো বসো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ঠিক। তা নবকৃষ্ণ বাবু, এবার তাহলে শুরু করা যাক। ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলছি, লেট মি এক্সপ্লেন। আসলে মানে আমার এই বোঝানোর ক্যাপাবিলিটিটা দেখে মানে একজন আমাকে বলেছিল যে আপনি যদি দালাল হতেন তাহলে হয়তো। তুই করে মাঝখানে কথা বলে দেন না, আমার সব ভুলে যায়। বাঙালিদের এইটি সমস্যা। আচ্ছা, কাজের কথাটা বলিনি, কাজের কথাটা। একজন শিল্পীর মনের ভাব প্রকাশ করার আগে তাকে আটকে দেওয়াটা মোটেই কাজের কথা নয় নরেন্দ্র। বলুন তো। সরি, আমি 1 মিনিট আসছি। হ্যালো,
হাই রিচার্ড, হাউ আর ইউ? বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কখনো গোরা, আবার কখনো বিশু। তুই তো চরিত্র। কথা বলবেন না মাঝখানে, তুই করে গুলি যাবে। আরে কুহু, এই সুচরিতা, এই নন্দিনী, বুঝে গেল? Very happy I'm back home. কি মুশকিল, আমি তো বহুকাল স্টেজে দাঁড়াইনি পর্যন্ত, কি করে হবে? ওই তো কোনো ব্যাপার না। আমি আবৃত্তি করিনি কখনো, প্লিজ। আর অভিনয়, আরে দেখো, আর তুমি কি দাঁড়া, আমি বলছি। হ্যাঁ, আরে টেন্স হয়ে পড়ছো কেন? আরে দেখো, এটা তো রয়্যাল অ্যালবার্ট হলে আমরা করছি না, এটা নিজের পক্ষে শিশির মঞ্চ নয়। আরে বাবা, এখানে আমরাই স্রষ্টা, আমরাই ক্রিয়েটর, আমরাই অডিয়েন্স, আমরাই স্পেকটেটর। পার্টটা তো আমাকেই করতে হবে। ও Richard, just give me some more time. Okay, I'll let you know. Yeah, okay. Yes. Okay, bye. Bye. অক্সফোর্ড থেকে ফোন এসেছিল। ওরা বলছে ওরা আমাকে আরো কিছু দিনের জন্য চায় ওখানে। সে কি, কবে যেতে হচ্ছে তোমায়? পঁচিশে, বৈশাখের দিন। সুপ্রভাত। সবাই এসে গেছে। হ্যাঁ, বসুন। স্যার, বেশ, সবাই এসে গেছে যখন তখন আমরা শুরু করে দিই, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ, তাহলে আমরা মূল পর্বের আলোচনায় যাই। ঠিক আছে। কোর কমিটির প্রস্তাব অনুযায়ী এই বছরের নাটকটা আমরাই করছি। বেশ, এবার আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন যে কে কি করবে। ওই তো আমি কইলাম, আমি উৎপাটনী সঙ্গীত মানে উদ্বোধনী সঙ্গীতের বারটা আমি নিলাম। চলতাছে, জ্বলন হইতাছে, কইতাছি না 5 গোল যখন দিছি তখন থেকে জ্বলতাছে। থামো থামো, 5 গোল দিয়েছে, কবে 5 গোল দিয়েছে, কবে কি খেয়েছে সে গন্ধ এখনো রেখে দিয়েছে। জানেন, লাস্ট যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানকে 5 গোল দিয়েছে তখন বাজারে 1000 টাকার নোট চালু ছিল। আরে অত কথা কিসের, আমাদের দল ভেঙে দল করেছো। বাঙ্গনের কথা কইতাছো তুমি? হ্যাঁ, বাঙ্গনের ব্যথা তুমি কি বুঝবা? আচ্ছা, আচ্ছা। বাঙ্গনের ব্যথা নিয়ে আজও বাচ্চা আছে। আচ্ছা বটুক বাবু, একটা সুস্থ আলোচনা করছি আমরা। হ্যাঁ, ঠিক আছে। আমি তো প্রথমে কাশি নাই, খালি কথা কয়। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি তাহলে উদ্বোধনী সঙ্গীতটা করছেন। আচ্ছা মিস্টার সেন, আপনি কি করছেন? আমি ঠিক করেছি আমি একটা গল্প পাঠ করব, কেমন? তবে ওই একটু শ্রুতিনাট্যের স্টাইল। এই ওর তো মশাই ভয়ঙ্কর কাশি, ও এই নিয়ে গান গাইবে কি করে? দেখুন, বেশি কাশবেন না, বেশি জোরে কথা বলবেন না, কাশি হচ্ছে তো। আচ্ছা, মলিনা দেবী। ও সরি, মলিনা দেবী, আপনি কি করবেন? আমি তো এই গানটাই ভেবেছিলাম, সঙ্গে একটা আবৃত্তি। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি রিহার্সালের জায়গা এবং সময় ভাগ করে দেব। সেই সময় অনুযায়ী প্রত্যেকে রিহার্সাল করবেন, কারণ রিহার্সালের জায়গা নিয়ে গত বছর 2টি মানুষ শিশুর মতো ঝগড়া করেছে। তোমাকে না জিজ্ঞেস করে কোনো ডিসিশন আমরা কোনোদিন নিয়েছি? মানে আসলে কি জানেন, এইবারে একটা আমার ওই মানে ওরকম এক্সপেরিমেন্টাল ডাইনামিক সোলো পারফরমেন্স তো ওই জন্য হাসছি। তুই করে এমনি হেসে দিলি।
এই যে তাহলে সেই চলে কথাই এসেছে রইলো। ওই যে এসে মুড়ি গেছে। আর সিঙ্গারা। সিঙ্গারাটা যা খেতে না বাবা। মিটিং উইদাউট ইটিং ইজ এ চিটিং। আলোচনা শুরু হোক, আলোচনা শুরু হোক। হ্যাঁ, তা আলোচনাটা এবার সত্যি শুরু হোক। হ্যাঁ শুরু হোক, শুরু হোক। তা বেশ তো হোক না। আমাকে অভিনয় করতেই হবে? দেখো, তুমি যদি কমফোর্টেবল না ফিল করো তাহলে করো না। তবে আমাদের তো কারণে অকারণে নানা সময় অভিনয় করতে হয়, তাই না? তাহলে নাটকের দুটো চরিত্র মুখ্য, আর আমরা আশেপাশে যারা বুড়ো বুড়িরা আছে তারা ঠেকনা দিয়ে যাব। কি অ্যাগ্রিড? বড় পার্ট না হলে আমি কিন্তু করব না। সেই দিন তো আপনি এখান থেকে রওনা হয়ে যাবেন, পাঠটা করবেন কি করে? রওনা দেব কিনা এখনো ঠিক ভাবিনি। এ বাবা, সরি সরি, সকলকে সরি। মানে কলকাতার রাস্তা বুঝতেই তো পারেন, দেরি হয়ে গেল, সরি। আহা, আশাটাই বড় কথা। তাড়াতাড়ি চলে যেতে চেও না তাই বলে। এখানে এসো, এখানে চলে এসো, এখানে চলে এসো। এসো না, গাড়িটাও ভিজেছে, মানে সব দিক থেকে। আরে বাবা, হয় সিঙ্গারা খান না তো আলোচনাটা শুরু করুন। কিন্তু একটা আলোচনা করা যেতেই পারে। এবারে একটা ভালো নৃত্যনাট্যের ব্যবস্থা হতেই পারে। কিন্তু কারেক্ট। দিদির তো নাচের কথা আছে, তুমি জানলে কি করে? ও সেদিন শুনেছো তুমি না? না না, আমি তো কুহুর কথা ভেবে বলছিলাম। আমি? না না, আমি পারবো না। দিদি তো অসাধারণ নাচে, অসাধারণ। শোনো, নাচ দিন, এখন না। আর সেটাও অপূর্ব টপূর্ব কিছু না, ওই চলনসই। সমস্যা হচ্ছে যে এইখানে এই কুহু আর আকাশকে বাদ দিলে আমরা সবাই তো প্রায় সিনিয়র সিটিজেনই বলা যায়। সেখানে কাউকে কোনো বিষয়ে জোর করা তো যায় না, বিশেষ করে নাচের ব্যাপারে তো যায় না। আন্টি প্লিজ, একটা প্লিজ আন্টি, প্লিজ প্লিজ প্লিজ, আমরা শুনবো না, প্লিজ দিদি শুরু করে প্লিজ দাও। আন্টি। আমি এখন এই মোটা শরীরে হ্যাঁ, কি বলছেন? আরে একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। কি আশ্চর্য লোক তো, আপনি ম্যাপটা দেখে আসতে পারছেন না? হ্যাঁ, কি কি চশমা নেই? তো চশমা নেই তো গাড়িটা চালাচ্ছেন কি করে? বোকা পেয়েছেন নাকি? হ্যাঁ, না 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 না, আমি কেন ক্যান্সেল করব? আপনাদের এই শেয়ানাবাজিগুলো না ভালো মতো জানা আছে আমার। আমি কেন ক্যান্সেল করব? কি কোথায় গুজবা? আবে ভদ্র, হ্যালো। আমার জন্য যখন এত হেনস্থা, তখন ইফ ইউ না না না, আপনি আবার কেন কষ্ট করবেন? হ্যাঁ জানি, আমার ড্রাইভিং এ বিশ্বাস করতে আপনার একটু সমস্যা হওয়ারই কথা। না না না, এক কাপ চায় যদি আপত্তি না থাকে তাহলে অবশ্যই। শিওর। প্লিজ। আসতে পারি? হ্যাঁ, এসো। এই স্ক্রিপ্ট নিয়ে একটু লেখালেখি করছিলাম। বুড়ো বয়সে এসে আবার একে দাঁড়িয়ে কেন, বসো। কেমন আছো? ভালো, তুমি? বসো। এই ছবিগুলো প্রায় আমার সবই চেনা, শুধুমাত্র ওই দুটো বাদে। ওই দুটো ছবি যখন তোলা হয়েছিল তখনও তুমি আর কেটি ওখানে এসে পৌঁছওনি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? মানে আমি একটু মুখোশুক্ষ মানুষ, অত গুছিয়ে কথা বলতে পারি না। বলো। তুমি কি এখনো
আমাদের ওপর রাগ করে আছো? আমি আমি কোনোদিনই তোমাদের ওপর রাগ করিনি। কেটি সবসময় খুব রেগে থাকতো, মানে অবশ্যই তোমার উপর নয়, দাদার উপর। আর সে থেকে না কেটি খুব তোমার কথা বলতো, মানে আমাকে, দাদাকে। ও ভাবতো যে দাদা জীবনে ওর জায়গাটা তুমিই করে দিয়েছিলে, মানে সেটা নিয়ে ও অনেক দিন খুব খুব আনন্দে থাকতো, সুখ খুঁজে বেড়াতো, একটা বিজয়িনীর মতো সবসময় ভীষণ ভীষণ আনন্দে থাকতো। তারপরে সুখ খুঁজতে খুঁজতে যেদিন বুঝতে পারলো, মানে থাক না, আমার মনে হয় আমরা সবাই অনেকটা পথ পেরিয়ে এসেছি, তাই না? আর যে চলে গেছে তাকে নিয়ে ও ছিলই বা কোথায়? আমি কালকে লন্ডনে ফেরত যাচ্ছি, যদি পারো তুমি থেকে যাও, কেমন? আমি আসি, পরে দেখা হবে। এসো। আর তোমরা দুজনে হচ্ছে একটা উপন্যাস। লেখক ইচ্ছে করে তোমাদের মিল ঘটায়নি। লেখকের এমন নির্দয় আচরণ সম্পর্কে আর একটু যদি আলোকপাত করা যেত তাহলে মন্দ হতো না। মিল করে দিলে তো সঙ্গে থেকে যাওয়া যায়। আর তোমরা তো একসঙ্গে রয়ে গেছো, একই সঙ্গে, একইভাবে, একই মুহূর্তে রয়ে গেছো তোমরা একসঙ্গে। এতে আমি তো বুঝতে পারছি না নির্দয়ের কি হলো। প্লিজ। কি চাইছো? ছেড়ে থাকতে চাইছেন, কিন্তু পারছেন কি? সামনে সামনে সামনে। ক্রোধে, লোভে, ভয়ে, লোকালয়ে অপরিচিতের জয়, অপরিচিতের পরিচয়। টিকিট কাটলে? টিকিট কাটাটা তো আমার একার উপর নির্ভরশীল নয়। তবে নিবারণ চক্রবর্তী কি লোক সমাজে আত্মপ্রকাশ করছেন নাকি করছেন না? এ তো অবিচার। একদমই তাই। পাঠকের প্রতি কবির এই অবিচার কখনোই মেনে নেওয়া যায় না। আসি। এসো। পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক কথার পালক হাওয়ায় হাওয়ায়। ভেঙে গেছে ঘর, একা ঈশ্বর কপালের জ্বর খবর পাঠায়। পাথরের নিচে চাপা ঘাস বিষাদ
ফুল হয়ে ফোটে, অযত্নে ফেলে রাখা প্রেম একদিন বিষ হয়ে ওঠে। পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক কথার পালক হাওয়ায় হাওয়ায়। ওগো তুমি আদরের পাখি, বৃদ্ধ এ ডালে বাঁধো বাসা, ভালোবেসে মরে যাওয়া বাকি সময়ের আজব তামাশা। ওগো তুমি আদরের পাখি, বৃদ্ধ এ ডালে বাঁধো বাসা, ভালোবেসে মরে যাওয়া বাকি সময়ের আজব তামাশা। পাথরের নিচে চাপা ঘাস বিষাদের ফুল হয়ে ফোটে, অযত্নে ফেলে রাখা প্রেম একদিন বিষ হয়ে ওঠে। বসো। বসো। আজ আমাদের সত্যি সত্যি আলাপ হবে। আমরা আমাদের এই আড্ডাটাকে বলি দুঃখের সময়। আসলে প্রতি 2 সপ্তাহ বাদে আমরা একটা সপ্তাহ বেঁচে নিই, যেমনি আজ বেঁচে নিয়েছি। সেখানে আমাদের দুঃখ, কষ্ট, বিরহ সব আমরা ভেন্ট আউট করি, যাতে এইগুলোকে ভুলে গিয়ে পরবর্তীকালে আমরা ভালো থাকতে পারি। নবকৃষ্ণ, কিছু বলো। শুয়ারের বাচ্চা ছেলেকে বলছে। কাল শুয়ারের বাচ্চাটা আমাকে ফোন করে বলে, বাবা বাবা বাড়ির কাগজ কই? আমার তৈরি করা বাড়ি ভেঙে বিল্ডিং তুলবে। অবশ্য ঠিকই আছে, আমাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছে, আর বাড়ি থেকে কি হবে? অথচ এর জন্য আমি বাসে কোনো দিন চড়িনি। ঠেঙিয়ে ঠেঙিয়ে এখন তো বড় হয়ে গিয়েছে, লাইক হয়ে গিয়েছে, তো এখন বলে কি ফালতু হয়ে যাও বাবা, কি ফালতু বাবা। বাচ্চা বেশ করি তোরটা থেকে 100 বার বলবো। কাল ওর জন্মদিন ছিল, ফোন করলাম, কোথায় পাবেন? আবার ফোন এনগেজ, বিজি। আর কেউ? আমার নাতনিটার জন্য একটা সোয়েটার বুনেছিলাম, গায়ে হয়নি, একদম চোখে দেখতে পাই না বলে মাপটাও ঠিক বুঝতে পারিনি।
গতকাল আমিও ফোন করেছিলাম ছেলেকে, বলল মা আমি আমি মিটিংয়ে ব্যস্ত আছি, পরে ফোন করব। করেনি, এখনো ফোন করেনি। কিন্তু ওকেই বা দোষ দিই কি করে বলো তো? চাই ব্যস্ত, সবাই তো ব্যস্ত। আজ কারোর কাছে সময় নেই, আজ এখানে তো কাল সেখানে। কিন্তু কিন্তু একটা ফোন তো করাই যায়, বলো, করাই তো যায় একটা ফোন। আমার নাতি শুনলাম প্রথম হয়েছে, কাগজে নাম ধাম সব কিছু বেরিয়েছে, কিন্তু কই আমাকে তো কেউ একবারের জন্য কিচ্ছুটি জানালো না। অথচ জন্ম থেকে আমি ওর সব কিছু। আমার কোনো অভিযোগ নেই কারোর ওপর, আমার কোনো অভিযোগ নেই, ক্ষোভ নেই, দুঃখ নেই। আসল মানুষটাই তো নেই, বাড়ি ঘর আমার কিচ্ছু নেই, কিছু নেই। আগে ব্যাটার ওপর খুব রাগ হতো জানো, এখানে দিয়ে গেল বলে, কিন্তু এখন মনে হয় ভাগ্যিস দিয়ে গিয়েছিল, না হলে এই শেষের কটা দিন যে এত আনন্দে কাটানো যায় সেটা তো জানতেই পারতাম না। আমি তো ভাই স্বেচ্ছায় এখানে এসেছি, এখানে এসে বন্ধু বান্ধব নিয়ে একেবারে তোফা দিন কাটাচ্ছি। আমি আমি একজন মানুষকে চিনতাম, যিনি কখনো ধরা পড়তে চাইতেন না। আর তিনি যখন ধরা পড়তে চাইলেন, তখন শকুন্তলা তার আংটি নিতে অস্বীকার করে দিয়েছে। তবে বাধা পড়ার মধ্যে যে এত আনন্দ আছে, সেটা এখানে না এলে বুঝতাম না। কি এটা? শুয়োরের বাচ্চা! কমেন। তুই আমার বন্ধু না হলে সবাইকে বলে দিতাম তোর ব্যাপারে। কিন্তু তুই আমার বন্ধু। আর তুই স্বার্থপর। কেন বেকার এসব করছিস? জয়িতা ইজ পারফেক্ট ফর ইউ। ওয়াজ কাল মুভ আউট করেছি। কি কি বলেছে জয়িতা? ইউ নো জয়িতা ইজ ড্যাম শার্প। জয় বলল যে মায়ের পার্টিতে যে ফোনটা তুলেছিল সেই তো। ও শিট, শি ইজ গনা হেট মি। শি অলরেডি ডাজ। ওয়াই? দেখ, হয়ে গেছে, ভালোবেসে ফেলেছি, কি করবো বল? আমি জয়িতাকে মিথ্যে বলবো, প্রিটেনশন করে যাবো? আমার দ্বারা হবে না। না, সময় নিবি, নিয়ে ভাববি। দেখ, মুভিং ইজ আ বিগ ডিল। আমি তোকে আগেও বারণ করেছি। এত বড় একটা ড্রাস্টিক ডিসিশন। ইন দ্য ফার্স্ট প্লেস জয়িতা হেটস ইউ ফর দ্যাট। ওই যে মুভিং করতে বারণ করেছিলি। কুহুকে তুই কতটুকু জানিস আকাশ? রাইট, তুই জানাবি। শিট, জব উই মেট মুভিটা আমি তোকে দেখাতে নিয়ে গেছিলাম, রাইট? হ্যাঁ তো সালা ইমতিয়াজ আলী একটা গোটা জেনারেশনকে মেরে রেখেছে। কুহুর জীবনে কোনো দুঃখ কষ্ট বেদনা নেই। শি ইজ হ্যাপি অ্যান্ড কন্টেন্ট। ভালো স্টুডেন্ট, এটা 3 নম্বর জব, ম্যানেজার।
সাংঘাতিক প্রফেশনাল আর গোছানো। তোর মতো স্বার্থপর নয়, আমার মতো অকারণে বেঁচে নেই। আরেকটা জিনিস জানিস, আমরা ইউনিভার্সিটিতে ওকে সিরিয়াল বলে ডাকতাম, কারণ কুহু প্রকৃত অর্থে সর্বগুণ সম্পন্ন। কলেজ থেকে একটা এনজিও করতো, এখনো করে। তবে তোর আর কুহুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ও জানে জীবন থেকে ওর ঠিক কী চাই, কতটা চাই, কাকে চাই। তাই এসব ছাড়, জয়িতাকে গিয়ে সরি বল। শি ইজ অলরেডি ডেটিং সামওয়ান ফ্রম অফিস। হোয়াট ইজ রং উইথ ইউ পিপল? এতে রঙের কি আছে? আমি সালা ছড়িয়েছি, এখন জয়িতা বসে থাকবে নাকি? আর শোন, কি বলছিলি ইমতিয়াজ আলী ফালি? আমি ওসব কারোর ফ্যান নই। ফ্যান আমি একজনেরই, শাহরুখ খান। তো বুঝলি না? দেখ, গুরুদেব তার প্রত্যেকটা ছবিতে অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে হব এরম অবস্থা থেকে টাক তুলেছে। সো আমিও তুলেছে, ওই আর কি। এই কি হলো? উঠ, ওইটা তোর জায়গা, যা, এইটা আমার। তোর নাম লেখা আছে নাকি? হ্যাঁ, কি জায়গা দখল হয়ে গেছে? উনি করেছেন? শুরু থেকেই ঝগড়া। অভ্যেস। কি শোনালে তুমি আজকে রিহার্সালের মনোটনি কাটাতে আমরা একটা খেলা খেলব। দুদিকে দুদলে ভাগ হয়ে যাও তো সবাই। আমি কোন দিকে? তুমি আকাশ, আমার দলে। ও লাভলি। তাহলে কুহু তুমি এখানে। কিন্তু খেলাটা কি? খেলাটা কুহু তুই বল। আমি বলি, খুব সহজ। ধরো কোনো একটা আইকনিক সিনেমা, কবিতা অথবা সাহিত্যের কোনো একটা নির্দিষ্ট ডায়লগ দিয়ে শুরু করবে একটা দল, আর আরেকটা দলকে বলতে হবে সেই লাইনটা কোথাকার। সেই লাইন বা ডায়লগটার যোগ্য উত্তরের আরেকটা লাইন। We will see you. We will see you. ধরুন, আমি বললাম হায়না তো চায় না মশাই। সোনার কেল্লা। আর সেই জন্যই তো আপনার জ্ঞানপীঠ তো ফসকে গেল। খেলাটা ইন্টারেস্টিং, কিন্তু সেটা শুধু আর শুধুমাত্র বাংলায় হতে হবে। এই যে হ্যালো, শুধুমাত্র বাংলায় কেন? মাতৃভাষা ও তার বিবিধ ঐশ্বর্যের প্রতি আমাদের দায়বদ্ধতার জন্যে। বাংলায় বলে তা না রে, আমি এই ফ্রেঞ্চ ডায়লগুলো আমরা শুরু করি বাংলায়। হ্যাঁ, বাংলাতে শুরু করি। হ্যাঁ, তোমাদের ভাষায় যাকে বলে ব্রিং ইট অন। আমাদের ভাষায় ওকে। আমি বলছি, যেতে হবে বলে চলে যাচ্ছি, না হলে আর একটু থেকে যেতাম। যাব বলে তো আসিনি। আরে বাবা, আপনাকে কতবার বোঝাতে হবে বলুন তো? প্রত্যেকবার আপনি একই ভুল করবেন। ভুল কোথায় করলেন? আচ্ছা প্লিজ আর ঝগড়া না, আমরা কি প্রথম থেকে আরেকবার শুরু করতে পারি? এগ্রিড। বেশ, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ। উফ, তোর এখনো ম্যাচিওরিটি এলো না। বসন্ত বিলাপ। রাইট। কারণ 40 হলেই আমরা বয়সটা ঘুরিয়ে দিই। হজবরল, আমাকে তাই তো একজন সাহেব বলেছিল যে তুমি তোমার দেশের নাম উজ্জ্বল করিবে। One day you will burn the face of your country. আমি বলছি। এবার বলো। শ্রীমান পৃথ্বীরাজ। তাই ভাবি এতদিন কোথায় ছিলে? কি হবে? বনলতা সেন। ইয়েস। আমি যেখানেই যাই, I will go to the top and top. বেদের মেজস্ত নায়ক। ইস, আমি বলছিলাম। আর ও কথা যখন তুললেই একবার বলো আমায় উত্তম কুমার। বসন্ত বিলাপ।
এবার আমি বলি মরণ। মরণ জানি 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 বলো 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 বলো। শাস্তি। শাস্তি। রবি ঠাকুর। বলে দিলে কি করে হবে? বলবে না কেন? গ্রুপ তো একটা। আমি বলছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। আবার রবীন্দ্রনাথ। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করেছে। শ্রীজাত। কি যেত? হলো না হলো না হলো না, হবে না, হবে না হবে না, হলো না। শক্তি চ্যাটার্জি একসময় শ্রীজাত ছদ্মনামে লিখতেন। তাই না? লিখতেন তো বলো। হ্যাঁ ওই জন্যই তো বললাম। আচ্ছা ঠিক আছে, শক্তি চাটুর্যে। এবার আমি বলছি, তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে। মেঘ করে কারণ তোমার চোখের জল যুক্তাক্ষরহীন। ভাস্কর চক্রবর্তী। ইয়েস। কিন্তু তুমি ভয় পেও না, তুমি ঘুমো, আমি বহু দূরে আছি। সুনীল গাঙ্গুলি। অত্যাশ্চর্য হলেও এটা কিন্তু ঠিক। তাই অবাক হওয়ার কিছু নেই, পারি আমি। লাইন লাইন। এই এবার আমি বলি। হ্যাঁ হ্যাঁ প্লিজ বল। আচ্ছা, দূর হতে দূর হতে কত দূরে। কি দূর করছো? টাইম চলে যাচ্ছে, হবে না, এত টাইম নিলে হবে না। আচ্ছা আমি বলছি, এত টাইম নিলে হবে আমি না, বলছি, প্লিজ। আমি বলছি। আমি দূরে কারণ বড় প্রেম শুধু কাছেই টানে না, অনেক দূরেও ঠেলিয়া দেয়। শ্রীকান্ত। তাই বোধ হয় একসাথে দুজনকে ভালোবাসা যায় না, না? বিরক্তিকর, ভালো লাগে না। রাগের কারণটা জানতে পারলে কিছু একটা করা যেত। আরে কি বলবো, দেখো না তোমার এখানে নেটওয়ার্ক নেই, তখন থেকে চেষ্টা করছি এটা ওলা বা উবের ধরার, নেটওয়ার্ক নেই। কিন্তু তুমি তো রোজ কুহুর সঙ্গে যাও, আজ সে কোথায়? চলে গেছে, বেরিয়ে গেছে। দেখি আমি যাই সামনে কিছু যদি একটা পাই গেটের বাইরে। আর যদি না পাও? মণিমা আমি কলকাতার ছেলে, হ্যাঁ ঠিক একটা ব্যবস্থা করে নেবো। আচ্ছা বেশ, চলো আমি গেট অবধি তোমার সঙ্গে যাই। তুমি আবার খামোখা এতটা কেন যাচ্ছ বুঝতে পারছি না। জয়িতা ফোন করেছিল। কি বললো? বললো যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, আর এটাও বললো যে নেক্সট উইক লাঞ্চে দেখা হবে। ভিনটেজ জয়িতা, ভিনটেজ আকাশ। মণিমা তোমায় কি বলবো, জানো আমাদের দুজনের মধ্যে থিংস ওয়্যার জাস্ট নট ওয়ার্কিং আউট অ্যাকর্ডিং টু মি। কিন্তু সম্পর্কটা তো তোমার একার নয়, সম্পর্কটা তো তোমাদের দুজনের ছিল। হ্যাঁ কিন্তু এটাও দেখো মণিমা, আমি নিজে যদি ভালো না থাকি আমি ওকে ভালো রাখবো কি করে? আচ্ছা এত রাত্রে তুমি কিছু পাবে? ওহো মণিমা, ঠিক কিছু না কিছু একটা পেয়ে যাবো। আসলে কুহুর কোনো দোষ নেই, ওই নবকৃষ্ণবাবু ওনার ঘরে ডেকে নিয়ে গিয়ে আমার নাটক শোনাচ্ছিলেন। তারপর কি তারপর ওই তবে হঠাৎ দেখি ফোন করলো যে দুটো মিস কল, খানিকক্ষণের জন্য নেটওয়ার্ক এসেছিল, এই দেখ এখনো নেটওয়ার্ক আসেনি, তখন থেকে চেষ্টা করে যাচ্ছি এখনো নেটওয়ার্ক নেই। ওতে আমায় কি ভাবলো কে জানে। কে? কে আবার? কুহু। ইস, যদি একবার আসার আগে বলে আসতাম যে নবকৃষ্ণবাবুর ঘরে আছে। তোমাকে একটা কথা বলি? হ্যাঁ বলো। তোমাকে দেখে আমার বহু বছর আগের একজন মানুষের কথা মনে পড়ে যায়, তার ছাপ আমি তোমার মধ্যে পুরো দেখতে পাই। আমার খুব ভালো একজন বন্ধু। তা তোমার সেই ভালো বন্ধুটি এখন কোথায়? সে আছে, ভালোই আছে,
তবে সেটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সে সারা জীবন নিজের শর্তে বাঁচতে চেয়েছে, নিজের মতো করে। তার ধারণা জীবনটা তার শর্তাধীন। বেশ, তো ঠিকই আছে। না, ঠিক নয়। জীবনটাকে একটা সুযোগ দিয়ে দেখো না, হয়তো তার শর্ত তোমার ভালো লাগলেও লাগতে পারে। মণিমা, রাত হয়েছে, আমি এগোই, ট্যাক্সি ফ্যাক্সি এখনো কিছু একটা পেয়ে যাবো। দেখো, তুমি সাবধানে থাকো। গুড নাইট। গুড নাইট। তুমি তুমি আবার সিগারেট খেয়েছো? তো হঠাৎ এই সিদ্ধান্ত? ধরে নাও এই বয়সে এসে মনে হলো যে ফ্যাশন তো অনেক হয়েছে, এবার একটু স্টাইল করা যাক। ইন্টারভিউ দিতে হবে কিন্তু হাজার হাজার, প্রশ্নোত্তর রেডি তো? এত বছর ধরে তোমার প্রশ্নবান কিভাবে সামলাচ্ছি সেটা তাহলে বলো একবার। জাগে চলবে? আরে হ্যাঁ, খুব ভালো চলবে। এই শোনো না, বসো বসো। আরে বসো না, বলছি কোন বিয়ের কার্ডটা ফাইনাল করবো? তুমিই বলো। আরে আসলে না, আমি দুটোর মধ্যে কনফিউজড। কোন দুটো? প্যারিস না প্রাগ? মানে মানে আমাদের হানিমুন। আমি সিগারেট খাইনি অনুব্রত। এক্সকিউজ মি। হ্যাঁ আকাশ, কোনো দরকার আছে? আধ ঘন্টা ধরুন। দেখা হচ্ছে। এই ছোকরাটাই তোমায় আবার সিগারেট খাওয়া শিখেছে, তাই না? আলাপ করিও তো। কেন ধমকাবে? না, ওরও সিগারেট খাওয়াটা ছাড়াবো। হি ইজ ইম্পর্টেন্ট টু ইউ। তার মানে ও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কোনটা? প্রাগ। আর বিয়ের কাট? এক্সপেকটেশন রেখেও কোনো লাভ নেই। আশা করি আমাদের বন্ধুত্বটা এত নষ্ট হবে না। হ্যাভ ইউ সিন দিস? একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে
আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? সব কথা তোমাকে বোঝাবো কেমন করে? সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর আজ যে সেটা খুলে দিলে, তারা দুজনেই কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের সে তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। যত ভাগে ভাগ করো তুমি, পড়ে থাকে শুধু ভাগ শেষ। বিচ্ছেদ কেন মরশুমি, পাতা ঝরে যাওয়া অভ্যেস। যত ভাগে ভাগ করো তুমি, পড়ে থাকে শুধু ভাগ শেষ। বিচ্ছেদ কেন মরশুমি, পাতা ঝরে যাওয়া অভ্যেস। পাথরের নিচে চাপা ঘাস বিষাদের ফুল হয়ে ফোটে। অযত্নে ফেলে রাখা প্রেম একদিন বিষ হয়ে ওঠে। পুড়ে গেছে চোখ, তবু ভালো হোক। কথার পালক হাওয়ায় হাওয়ায় ভেঙে গেছে ঘর, একা ঈশ্বর কপালের জ্বর খবর পাঠায়। পাথরের নিচে চাপা ঘাস বিষাদের ফুল হয়ে ফোটে। অযত্নে ফেলে রাখা প্রেম একদিন বিষ হয়ে ওঠে। হ্যাঁ, এসো। তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ। হ্যাঁ, বলো। দেখো, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করব সেটা হয়তো আমার জিজ্ঞেস করাটা ঠিক নয়, কিন্তু তাও জানতে চাইছি তোমার আর আকাশের সম্পর্কটা ঠিক কি? ভালোবাসায় তোমার অধিকার বোধ আছে? অধিকার বোধ? হ্যাঁ, অধিকার বোধ। তবে যদি ভালোবেসে থাকো, সত্যি সত্যি যদি ভালোবেসে থাকো, তবেই। দেখো, অধিকার বোধ আর জোর খাটানো, এই দুয়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আর সেই ফারাকটাই ভালোবাসা। আমি জানি এটা একেবারেই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি... আকাশ কি তোমাকে কিছু বলেছে? আমি একটা কথা বলবো। প্রথমত ভালোবাসি কিনা জানি না, সত্যি জানি না। ভালো লাগে, যদিও বা ভালোবাসতাম, ভালোই বাসতাম তো। আমার সামনে বিয়ে, এই বিয়েতে তোমার মত আছে? হ্যাঁ, আছে। তাহলে অসুবিধাটা কোথায়? মানে আকাশ কি তোমার সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারছে না? না, পারছিল তো। আমি তো... আমি কি? আকাশকে চিনে আমার যা মনে হয়েছে
ওর নিজের মতো করে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু ও যেন দায়িত্ব নিয়ে না ফেলে। আমি বলি, আমার মনে হয় যে জোর খাটানো আর অধিকার বোধ এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম ফারাক আছে, আর সেটার নাম কখনোই ভালোবাসা নয়, সেটার নাম স্পেস। দেখুন, যদি যদি আমি সত্যিই ভালোবাসতাম, যদি বা ও বাসতো আমায়, তাহলে বলতাম, কারণ ও একজন আলাদা মানুষ আর আমিও একজন আলাদা মানুষ। ভালোবাসায় যে কোনো নির্দিষ্ট কারণ থাকে না, সে ব্যাপারে আমি নিশ্চিন্ত। তবে আবার ভালো করে ভাবলে কারণ তো থাকেও। নিজেকে তলিয়ে দেখতে পারলে সেই কারণটা দেখতে পাওয়া যায়। আমি অনুব্রতর সাথে ভালো থাকবো। তাহলে এখন ভালো নেই কেন? দেখো, অনুব্রতকে তুমি এত দিন ধরে চেনো, ওকে তুমি বিয়ে করবে ঠিক করেছো, তুমি জানো যে ওর সঙ্গে তুমি ভালো থাকবে, আর আরেকজনকে মাত্র কিছুদিন চেনো। তার যদি তোমাকে ভালো লেগে থাকে তো সেটা নিয়ে এত বদট হচ্ছ কেন? কারণ আকাশ বুঝতে পারছে না, হাত করাও হাতকে পেতে চায়। কোনো কিছুই কুহুর সহজে ভালো লাগে না, অথচ ও যেন পৃথিবীর পরমাশ্চর্য ব্যাপারগুলোর মতোই নম্র, সহজেই কারো চোখে পড়ে না। এক্স্যাক্টলি। তোমার ভালো লাগার কথা শুনে সে কি বলেছে? She kind of freaked out. এবং তুমি? I feel bad. খুব খুব খারাপ লেগেছিল আমার, অনেস্টলি বলছি, খুব খারাপ লেগেছিল। শিট, করা হলো। আমার বোধহয় নেশা হয়ে গেছে। I think I should leave. আমি সবসময় ভাবতাম সময় সব কিছুকে বদলে দেয়। আমি বিদেশে থাকতে ওখানেও দেখেছি ওখানকার মানুষের মানসিকতা, ওদের বিশ্বাস, ওরা সবসময় ভাবে এই মুহূর্তটাতে ভালো থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু তুমি আমার সেই ধারণাটা পাল্টে দিলে। এখন দেখছি কিছু কিছু জিনিস সময়টাকেও বদলে দেয়। একটা প্রশ্ন করব? আমার জায়গায় থাকলে তুমি কি করতে? আমি কি করতাম? আমি বলতাম, হু আর ইউ ওল্ড লেডি টু আস্ক মি অল দিস? তুমি সত্যিই চলে যাচ্ছ? ভেবেছিলাম যাব না, কিন্তু আজ আসি। রবি ঠাকুর কেবল চলে যাওয়ার কথাই বলেন, রয়ে যাওয়ার গান গাইতে জানেন না। বন্যা, তোমার কবি কি বলে? যেদিন আমরা দুজনে ওই বন্ধ দরজায় ঘা দেব, দরজা খুলবে না। মিতা, আজকে কবির লড়াই তুলো না। তুমি কি ভেবেছিলে আমি প্রথম দিন থেকে বুঝতে পারিনি যে তুমি নিবারণ চক্রবর্তী? তাহলে আমিও যাই। বিশ্ব জগতে তো আমারও কাজ আছে। নিবারণ চক্রবর্তীর মেয়াদ তো ফুরুল। মিতা,
আমাকে যেন ক্ষমা করতে পারো। যদি কোনোদিন চলে যাওয়ার হয় যেন রাগ করে চলে যেও না। তোমাকে মনের মধ্যে নিয়ে এতদিন কেবল ঘর বানাচ্ছিল, কখনো গঙ্গার ধারে, কখনো পাহাড়ের মাথায়। আজ মনের মধ্যে জাগছে সকালবেলার আলোয় উদাস করা একটা পথের ছবি। তোমার নাম সার্থক হোক বন্যা। তুমি আমাকে বন্ধ ঘর থেকে বের করে এনে পথে ভাসিয়ে দিয়েছ। ঘরের মধ্যে নানান লোক, পথ কেবল দুজনের। কিন্তু চলার আগে বিচ্ছেদের ব্যবস্থাটা কিরকম করবে? দিনের শেষে তুমি এক পান্থশালায় আর আরেকটাতে আমি। তার আর দরকার হয় না, চলাতেই নতুন থাকে। হঠাৎ এই খেয়াল তোমার মনে কেন এলো মিতা? জানো বন্যা, আজ তুমি আমাকে পথের দিকে ঠেলে দিয়েছ। কেমন করে? আজ 2 মাস ধরে ঘর সাজালুম, তোমায় ডেকে বললাম, এসো বধূ, ঘরে এসো। তুমি আজ বধূ সজ্জা খুশিয়ে ফেললে, বললে এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে। আর নয়, আর সময় নেই। পুজোর সময়টা অন্তত তুমি থাকলে দুজনে বেড়াতে যাওয়া যেত। অবশ্যই দুজনে আলাদা আলাদা জায়গায়। তুমি যদি যেতে পাহাড়ে, আমি যেতাম সমুদ্রে। তুমি জানো যে আমি থাকবো না। আমি জানি, আমি তোমাকে জানি। সেটা মেনে নিচ্ছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুয়ের মধ্যে যে তফাৎ আছে বন্যা। তাহলে তুমি আবার চললে, আমাকে পথের দিকে ঠেলে দিয়ে। কেন? তুমি কি ভাবছিলে? এতদিন যা ভেবেছি ঠিক তার উল্টো। কোনো কিছুকে উল্টো ভাবে না ভাবলে বা না দেখলে তুমি ভালো থাকো না। না, বিচ্ছেদের হোমবহ্নি হতে পূজা মূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। আসছে একবার। বলছি, এই চিরকুটটায় কয়েকটা শব্দে কিউগুলো লেখা আছে, এটা রেখে দিন। রাখুন, আপনারই সুবিধা হবে। থ্যাঙ্কস। আর একটা কথা,
ওই ওই এই দেখুন, যেটা বলবো বলে এসেছিলাম ভুলে যাচ্ছি। মনে করুন। তুমি বারে বউ প্রথম একটা করবে আর বড় আসবে না। আরে কেমন অনুব্রত, আছো? ও আকাশ। হ্যালো, নাইস টু মিট ইউ। আপনার কথা বলুন, আমি আসছি। ওখানে এত সুন্দরী হলো। আরে আপনারা একটা জায়গায় বৈশা পড়েন, অনুষ্ঠান আরম্ভ হইব। ওইখানে শুরু কইরা দাও। এই তুমি এত বকবক করো না তো, আমি দেখছি। আরে হক করলে রে তো। নমস্কার নমস্কার। আরে আসেন, আসুন আসেন। কেমন ভালো তো? আজকে হইতেছে রবীন্দ্রনাথের জন্মদিন। এই 4টি খালি কথা, কত বড় লোক আছিল, নোবেল পুরস্কার পাইছে। তার জন্মদিনে অনুষ্ঠান। ধর্ম জানি ভুলে শুনু এই যে পৃথিবী মশাই। রক্তপাত, সেই থাক মনে সেই স্নেহ। এখন ডিস্টার্ব করবেন না, টুই করে ডায়লগ ভুলে যাবে। সেই থাক আরে মনে সেই শুনুন, স্নেহ। আপনার ওই শুয়োরের বাচ্চা এসেছে। ফাটিয়ে দিতে হবে কিন্তু। সেদিন সন্ধ্যেবেলা একটা রাস্তার মাঝখানে এসে দাঁড়ালাম যখন, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে দাঁড়ালাম একটা রাস্তার শেষে, আর আজ সেই মুহূর্তটার উপর একটা কবিতা রেখে যেতে চাই। জানি কোনো কথা সইবে না আর, তাই উপায় আর না দেখে তোমার কবির উপর ভার দিলাম আমার শেষ কথাটা তোমায় জানানোর জন্যে। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম,
আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই। শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায় বিদায়। মুখ তুলে তাকিও না, ভালোবাসা যদি ছেড়ে যায়। মুখ তুলে তাকিও না, ভালোবাসা যদি ছেড়ে যায়। অপেক্ষা হাজার বছর, তারা ঢাকা মেঘের পাড়ায়। সময়ের গাড়ি ছুটে যায়, ক্লান্ত এ হাতের রেখায়। অভিসারে ভেসে ওঠে উড়ে যাওয়া কথা, ঠোঁটে ডুবে যেতে ছিল রাজি। হেরে যাওয়া মন ডুবে যায়, ডুবে যায়। অভিসারে ভেসে ওঠে উড়ে যাওয়া কথা, ঠোঁটে ডুবে যেতে ছিল রাজি। হেরে যাওয়া মন ডুবে যায়, ডুবে যায়। দু চোখে জল, কোলাহল থেমে যায় আজ দুজনে দুই কিনারায়। যদি পারো বলো তাকে একা একা কোনো বাঁকে, ডাক নামে যদি ডাকে ফেলে আসা গান খুঁজে পায়, খুঁজে পায়। যদি পারো বলো তাকে একা একা কোনো বাঁকে, ডাক নামে যদি ডাকে ফেলে আসা গান খুঁজে পায়, খুঁজে পায়। খেয়ালি সুর যত দূর ভেসে যেতে চায়, সেই সুর মেঘ কুয়াশায়। মুখ তুলে তাকিও
যায়। Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। অমিত রে অক্সফোর্ড ফেরত ব্যারিস্টার। তার নেশাই হলো স্টাইলের। 10-এর মধ্যে সে একজন নয়, একাদশ হতে চায়। লাবণ্য দত্ত। বাবা অবনীশ দত্ত এক কলেজের অধ্যক্ষ। বাবার একমাত্র শখ ছিল বিদ্যায়। মেয়েটির মধ্যে তার সেই শখটি সম্পূর্ণতা লাভ করেছে। অথচ হাজার পুঁথিগত বিদ্যার আড়ম্বরেও লাবণ্যর অন্তরখানা রয়ে গেছে আকাশের মতো উন্মুক্ত। সেবার অমিত গেল শিলং পাহাড়ে ছুটি কাটাতে। পাহাড়ি পথের দৈবাত বিপরীতমুখী দুটি গাড়ির দুর্ঘটনায় পরিচয় ঘটল দুজনের। প্রকৃতি যেন দৈব দুর্বিপাক ঘনিয়ে তুলে সযত্নে রচনা করল ভালোবাসার ক্ষেত্র। অমিতের অল্টার ইগো নিবারণ চক্রবর্তীর কাছ থেকে অমিত নিয়ে এলো এই বাণী। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। তবু কোথাও যেন লুকিয়েছিল দোলাচল, কোথাও যেন পাহাড়ি পথের কুয়াশায় মিলিয়ে যাচ্ছিল দুজনের পাশাপাশি দুটো অবয়ব। অমিতের বোন সিসি, তার বন্ধু কেতকীর সঙ্গে অমিতের ছিল অতীতের এক গভীর মুগ্ধতার সম্পর্ক। অমিত যে আংটি লাবণ্যকে পরিয়ে দিয়েছিল তা সে ফিরিয়ে দেয় অমিতের হাতে। তাকে কটা দিন কাটিয়ে আসতে বলে কেতকীর সঙ্গে। অমিত চলে যায়। কদিন পর অমিত ফিরে আসে শিলংয়ে। ততদিনে লাবণ্য চলে গেছে শিলং ছেড়ে, ঠিকানা রেখে যায়নি। অমিত ফিরে আসে কলকাতায়। বিয়ে হবে অমিত কেতকীর। এই সময় লাবণ্যর চিঠি আসে অমিতের কাছে। তার বাবার অতি স্নেহের পাত্র শোভনলালের সাথে 6 মাস পর তার বিয়ে। বিয়ের চিঠির সঙ্গে রয়েছে একটি কবিতা, শেষের কবিতা, হে বন্ধু বিদায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।